আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওসালামু আলা রহমতুল্লিল আলমিন ওয়ালা আলিহি ওসহবিহি ওমং তবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আবার আমরা ফিরে এসেছি আপনাদের সামনে আমাদের এই মনোমুগ্ধকর অনুষ্ঠান বিজ্ঞ আলেম সমাজের সাক্ষাৎকার পর্ব নিয়ে। আজকে আমাদের আমন্ত্রণে যিনি তাশরিফ এনেছেন বিশিষ্ট আলেমী দ্বীন, ইসলামী চিন্তাবিদ মোহতারাম শেখ মুফতি কাদি মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মোহতারাম, আজকে আপনার কাছে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইব, যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি গোটা বিশ্বের পরিচালক। কিভাবে, কোন পরিবেশ, কোন পরিস্থিতি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে, সব কিছু জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়ম নীতি দিয়েছেন। একটি সমাজকে, একটি পরিবেশকে সুন্দর রাখতে হলে সেখানে পুরুষরা চলবে তাদের গতিতে, নারীরা চলবে তাদের গতিতে, তাহলেই এ সমাজ, এ পরিবেশ সুন্দর হতে পারে। কিন্তু একে অপরের গতি যখন ক্রস করবে, তখনই এ সমাজ, দর্শনে বলেন আর যে দিক থেকেই বলেন, এটি অবক্ষয়ের দিকে চলে যাবে, কোনো যাবেই। সন্দেহ নেই। এমনই একটি নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটিকে ইসলামে শরীয়তের পরিভাষায় বলা হয় হিজাব, আমাদের ভাষায় আমরা বলি পর্দা। ইসলামে এই পর্দার গুরুত্ব আমরা জানি, কোরআন এবং সুন্নায় যথেষ্ট এসেছে। কিন্তু মানুষের ইমানি দুর্বলতার কারণে যেন আমরা মনে করছি এটি করলে সওয়াবের বিষয়, না করলে তেমন বিষয় নয়। বরং মুসলিম হওয়া সত্ত্বেও অনেকেই পর্দাকে বাঁকা চোখে দেখার চেষ্টা করি। আপনি একটু কোরআন সুন্নাহর আলোকে এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। পর্দা বা হিজাব, আমরা জি, হিজাবে বলবো, আরবি শব্দ জি, হিজাব। নারী জাতি, এটা তাদের একটা মর্যাদা, শালীনতা, তারা যে সম্ভ্রান্ত, তারা যে মার্জিত, পরিশীলিত, এটার একটা বিরাট আলামত, প্রতীক হলো তার জন্য তার হিজাব, তার স্কার্ফ, তার যে জিলবা বা বোরকা, এই ড্রেসগুলি তার জন্য, তার মর্যাদার জন্য অপরিহার্য একটা পোশাক। এবং এটা সবচেয়ে বড় কথা হলো, এটা কোনো মানুষ তার উপরে ফরজ করেনি। নারী জাতির উপরে এই হিজাবের বিধানটি কোনো মানুষের পক্ষ থেকে আসেনি, কোনো নবী রাসূলের পক্ষ থেকে আসেনি, সরাসরি আল্লাহর পক্ষ থেকে। সরাসরি আল্লাহ কোরআনে নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জালাবিব। সূরা আহজাবের 59 নম্বর আয়াত। তারা যখন বাইরে যাবে, তারা তাদের জিলবাব দিয়ে, অর্থাৎ যেটা আচ্ছাদন বা বোরকা, যেটা দিয়ে সারা শরীর তারা ঢেকে নেবে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। যালিকা আদনা আন ইউরাফনা, তাহলে কি হবে? চেনা যাবে যে এরা সম্ভ্রান্ত, এরা শালীনা, এরা সচ্চরিত্রা মেয়ে, এদের হিজাব থেকে এটা জানা যাবে। তাহলে ফালাই উজাইন, এই জন্য তাদেরকে আর নির্যাতন কষ্ট করা হবে দেবে না। না। এই একটা আয়াতের এই অর্ধেক যদি বিশ্বব্যাপী আমল করা হয়, সারা পৃথিবী থেকে নারী নির্যাতন উধাও হয়ে যাবে ইনশাআল্লাহ। নারী নির্যাতনের বৃহত্তর অংশ এই একটা আয়াতের অর্ধেক দিয়েই নির্মূল করা যাবে ইনশাআল্লাহ। আর বাকিটা যে বিধানগুলো আছে কোরআনিক, সেগুলো করলে পুরোটাই নিরাপত্তার বলয়ে চলে আসবে। কারণ এখানে আল্লাহ বলে দিয়েছেন আদনা আইওর আপনার ফালাই উজাইন। আসলে কোনো বখাটে, কোনো চরিত্রহীন পুরুষ যখন একটা নারীকে শালীন পোশাকে দেখে, হিজাব আবৃতে দেখে, তখন ওর অন্তরে আল্লাহর পক্ষ থেকে একটা ভয় ঢোকে। ভয় ঢুকে যায়। সে সাহস করবে না, এই নারীকে উত্ত্যক্ত করার সাহস হারিয়ে ফেলবে। কিন্তু নারীরাই যখন নিজে এই বস্ত্রহীনা হয়ে বের হয়, ফায়াত মা আল্লাজিফি কলবিহি মারদ, যার ভিতরে ব্যভিচারের ব্যাধি আছে, তখন তার এই ড্রেসহীনতা, হিজাবহীনতাই কিন্তু ওর অন্তরে একটা লোভ ঢুকাই দেয়, এবং সে ব্যভিচারের বা ধর্ষণের বা নির্যাতনের লোভে সে আক্রান্ত হয়। তো এটা বড় মারাত্মক জিনিস। তো হিজাব এটা যেহেতু আল্লাহ ফরজ করেছেন, এবং নারীরা তাদের রূপ দেখালে কাকে দেখাতে পারে, এটা কিন্তু আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন একেবারে। সূরা আন-নূরের 31 নম্বর আয়াত থেকে 32 আয়াতগুলো যদি কেউ পড়ে, সেখানে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তারা তাদের রূপ সৌন্দর্য দেখাবে না
যাদেরকে দেখাতে পারবে এরা 12 জন পুরুষ। 1 নম্বর হলো তাদের স্বামী, স্বামী। লেবুলাতিহিন্না। 2 নম্বর হলো আও আবা ইহিন্না, তাদের নিজের পিতা। পিতার সামনে এই একবারে ফুল, বোরকা, হিজাব ইত্যাদি কোনো দরকার নেই, নর্মাল ড্রেস তারা ব্যবহার করবে। আও আবাই বৌলাতিহিন্না, শ্বশুরদের সামনে শ্বশুর। তারা নর্মাল ড্রেস ব্যবহার করবে। আও আপনার শ্বশুর যারা বৌলাতিহিন্না, আপন শ্বশুর, আপন মানে শ্বশুর, স্বামীর বাবা। স্বামীর বাবা, আপন বাবা। তারপরে আও আপনার বৌলাতিহিন্না, অথবা স্বামীর পূর্ব স্ত্রীর যে ছেলেরা আছে তাদের সামনে নর্মাল ড্রেস ব্যবহার করতে পারবে। অথবা আও ইখওয়ানিহিন্না, 5 নম্বর তাদের ভাই যারা আছে। 6 নম্বর বানি ইখওয়ানিহিন্না, ভাতিজা, ভাতিজাদের সামনেও পর্দা লাগবে না, হিজাব লাগবে না, আপন ভাই। আপন ভাই যারা ভাতিজা। তারপরে আও বানি আখাওয়াতিহিন্না, যারা বোনের ঘরের ছেলেরা আছে, আপন বোনের ঘরের ছেলে, এদের সামনেও তাদের হিজাব লাগবে না। তারপরে আও নিসা ইহিন্না, তাদের যেই মুসলিমা নারী যারা আছে, মুসলিমা নারীদের সামনেও মুসলিমা নারীদের হিজাব লাগবে না। কিন্তু অমুসলিমা নারী যদি হয় তাহলে হিজাব ব্যবহার তাহলে হিজাব করবে, কারণ ওরা আবার এদেরকে যা দেখবে তাদের পুরুষদের সামনে গিয়ে না হলে অপপ্রচার করবে। অপপ্রচার করবে। তারপরে রেজাল, এমন কিছু পুরুষ আছে যারা নপুংসক, যাদের নারী বিষয়ক কোনো আইডিয়া তাদের নাই, তারা অযোগ্য, তো ওদের সামনে হিজাব লাগবে না। নপুংসক পুরুষ যারা যৌবনহীন, ওদের সামনে আবিত্তেফিল। হিজাব লাগবে না। তবে আবিত্তেফিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, একবারে অবশ শিশু যারা, এই অবশ শিশুদের সামনেও হিজাব লাগবে না। এই 14 শ্রেণীর জি, বর্ণনা। মোটামুটি এই শ্রেণীগুলির সামনে হিজাব লাগবে না। আর দুনিয়ার সবার সামনে একজন মহিলা যেতে তার হিজাব লাগবে, কমপ্লিট নিজেকে ঢাকতে হবে। এটাই ফ্যাশন, এটাই রব্বানি স্টাইল, এটাই সভ্যতা, এটাই রব্বানি সংস্কৃতি। পৃথিবীর সর্বোন্নত সংস্কৃতি হলো এইটা। আজকে এই জন্য দেখি আমেরিকা, ইউরোপে যখন কোনো মহিলা ইসলাম কবুল করে আর এই বোরকা পরে কি আনন্দ যে লাভ করে তারা, তারা কি জীবনে ছিল আর তারা এখন কি জীবন পেল, তারা আনন্দে আত্মহারা। জি আসলে মাহতারাম, সুতরাং যারা বলতে চায় যে আসলে এই হেজাব নাম দিয়ে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা, এ ধরনের একটি অপবাদ দেওয়ার কেউ সুযোগ নিতে চায়, তাদেরকে আমরা এই সমস্ত যাদের আপনি কিছু দৃষ্টান্ত তুলে ধরলেন, এদের কথা থেকে আমরা বলতে পারি যে আসলেই নিশ্চয়ই তাদের এটি একটি অবুঝ ব্যক্তির কথা ছাড়া আর কিছু হতে পারে না, না। এটা কিছু আছে অবুঝ, আর কিছু আছে এরা আসলে বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এবং চরিত্রহীন মানুষ চরিত্রহীন যারা আছে। মানুষ। এটা এটা আসলে ভালো মানুষই জি তো ভালোটাকে মূল্যায়ন করতে জানে। জি জি, কোরআনে হাকিমে যেটা সূরা নিসা আল্লাহ বলেছেন, অয়ুরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা, যে যারা সবসময় এই যৌন ভোগের পিছনে যারা ছুটে, এরাই চায় যে তোমরা মুসলিমরাও কমপ্লিটলি তোমরাও যৌনতার দিকে ঝুঁকে পড়ো, একেবারে হিজাব, শালীনতা, লাজুকতা ধ্বংস করে তোমরা ওদের মতো হয়ে যাও। এটা তাদের পরিকল্পনা। যারা ভোগী, যারা যৌনাচারের পিছনে যারা ছুটে, এই সমস্ত চরিত্রহীন মানুষদের এটা হলো দাবি। তো এটা আমরা দেখি বিশ্বব্যাপী, এদেরই কারণে এগুলো হয়। তো হিজাব যেটা, এটা কতটা জরুরি, আধুনিক বিজ্ঞানও বলছে যে একজন নারী পুরুষ যখন তারা বেহিজাব হয়, অশালীনভাবে একজন আরেকজনকে দেখে, তখন পুরুষের ব্লাডের মধ্যে একটা হরমোন নিঃসরণ হয়। এই হরমোন তার ব্রেইনে গিয়ে কাজ করে এবং তাকে উত্তেজিত করে তোলে। এখান থেকে কিন্তু শুরু হয় ধর্ষণ এবং নারী নির্যাতন, নারী খুন, অপহরণ। তো মূল উৎপত্তি কিন্তু ওখান থেকে হয়। আল্লাহ তো এটা সৃষ্টি করেছেন মানব বংশ রক্ষার জন্য, প্রচন্ড আকর্ষণ দিয়েছেন নারী পুরুষের মধ্যে, যাতে করে তারা পরস্পরকে গ্রহণ করে তারা মানব বংশের ধারাটা কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই জন্যই প্রচন্ড আকর্ষণ। তো সেই আকর্ষণটাকে তো নিয়ন্ত্রণ যদি করা না যায়, তাহলে আমরা দেখি বিকর্ষণ ঘটবেই। বিকর্ষণ ঘটবে। নেগেটিভ তার আর পজিটিভ তার, দুইটা তার কারেন্টের আমরা যখন দেখি, এদের মধ্যে প্লাস্টিকের বোরকা, সেই তারের গায়ে কিন্তু প্লাস্টিকের বোরকা লাগিয়ে দেওয়া থাকে, কারণ এগুলি খোলা হলেই আগুন লাগবে। যদি নেগেটিভ পজিটিভ তার দুইটাই যদি রাবারের যে আবরণটা ওটা খুলে লাগিয়ে দেওয়া হয়, সাথে সাথে অগ্নিকাণ্ড ঘটবে। তো ঠিক মানব আর মানবী কিন্তু ওরকমই। এজন্য ইসলাম কঠিনভাবে এটা নিষেধ করেছে যে লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, কোনো দিনও কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জন হবে না, মহরাম কোনো ব্যক্তি সেখানে না থাকলে। তো ইসলামে যে হেজাবের কথা বলেছে, এই হেজাব এটা আবহমান কাল থেকে সব ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে, ইসলাম ধর্মে, সব ধর্মে কিন্তু নারীদের হিজাবটাই তাদের জন্য স্বীকৃত জীবন। আচ্ছা, তারা যখন বাইরে যাবে, এটাই তাদের সম্মানের একটা জি মাধ্যম অন্যতম। জি, এমনকি নবীজির স্ত্রীগণের ব্যাপারেও তো আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন, ওই যা সাআলতুমুহুন্না মাতাআন
ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যে নবী স্ত্রীদের কাছেও যদি তোমরা কোনো সামগ্রী চাও, সেটা তোমরা হিজাব, পর্দার আড়ালে থেকে পর্দার আড়াল চাও। থেকে চাও। এটা তোমাদের অন্তর আর তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার বিষয়। মোহতারাম, তাহলে অত্যন্ত আপনি বিরতির আগে আমাদেরকে হেজাবের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন। বর্তমান বিশ্বে আসলেই মুসলিম পরিবারে, মুসলিম সমাজেও নারীরা সেই পাশ্চাত্যের ছোঁয়া পেয়ে যে একটা বহির্মুখী। বেহায়াপনার দিকে জি। জি জি অগ্রসর হতে চায়, এ বিষয়ে আপনার একটা পরামর্শ বা উপদেশ কামনা করছি। দেখুন, প্রত্যেক জাতির একটা ফ্যাশন আছে, একটা স্টাইল, একটা সংস্কৃতি আছে, একটা সভ্যতা আছে। আমরা যে একটা অত্যন্ত সুন্দর শালীন শান্তির একটা জান্নাত রচনা করি পৃথিবীতে আমাদের পৃথিবীটা একটা বেহেশত, যদি আমরা ইসলামকে ফলো করি। সুবহানাল্লাহ। দেখুন, আমরা যে সভ্যতা নির্মাণ করেছি, আমাদের সভ্যতা হলো, সূরা নূর আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু তাস্তানিসু। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কি সভ্যতা দেখেন! তুমি একজনের ঘরে যাচ্ছ, তুমি ছট করে ঢুকে যেতে পারবা না। ইসলামী সভ্যতা এটা নিষেধ, এটা অসভ্যতা। তুমি কি করবা? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সেখানে তুমি যে এসছো, এটা একটু জানান দিবা, সালাম দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদখুল। আমি কি ঢুকতে পারি? আমার কি অনুমতি আছে? কারণ ঘর হলো মানুষের সবচেয়ে দুর্ভেদ্য দুর্গ, জায়গা। সুরক্ষিত দুর্গ। এখানে কারো অনুমতি ছাড়া কারোই এখানে প্রবেশাধিকার নেই। এটা আমাদের সভ্যতা। এখানে যদি একবার সালাম দিলে উত্তর আসলো না, দুবার সালাম দিলে উত্তর আসলো না, তিনবার সালাম দিলে উত্তর আসলো না, ছেড়ে ফারজিউ, চলে যায়। ফিরে যাও। ঢোকার এখানে কোনো অনুমোদন নাই। নবীজি একদিন তিনি ঘরের ভিতরে কাজ করছিলেন, চিরুনি দিয়া মাথা তিনি আঁচড়াচ্ছিলেন। এক বেদুইন এসে, আরবের এক গ্রামীণ ব্যক্তি এসে ঘরের ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাচ্ছিল। তাকালো। নবীজি তার দিকে তাক করলেন, তোমার যদি এখন চোখ আমি ছিদ্র করে দিই তাহলে এর কোনো বিচার হবে না। ইন্নামা জুইলাল ইস্তিজাউনা মিন আজলিল বাসার, দৃষ্টি যাতে ঘরে না দাও সেই জন্যই তো ওই সালামের ব্যবস্থা করা ব্যবস্থা হয়েছে। করা হয়। অনুমতি ছাড়া ঘরের দিকে তাকানো একটা বড় অন্যায়। সুবহানাল্লাহ। কি সভ্যতা চিন্তা করে দেখেন আসলে। কারণ আল্লাহ তাআলা অত্যন্ত পাপ ঘৃণাকারী মহান পবিত্র সত্তা। তিনি পাপ, বিশেষ করে নারী পুরুষের যে পাপগুলি হয়, প্রচণ্ড ঘৃণা করেন। যে মা আহাদুন আগিয়ারু মিনাল্লাহি, আল্লাহর চেয়ে গায়রতলা, গায়রত মানে যে পাপাচার যৌনাচারকে, যিনি অবাধ যৌনাচারকে ঘৃণা করে, এরকম ঘৃণা আল্লাহর করে। মতো কেউ নাই। মিন আজলি যালিক হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই জন্যই আল্লাহ তাআলা জিনা ব্যভিচারের যত আয়োজন আছে সব টোটাল হারাম করে দিয়েছেন। এটা সাংঘাতিক ঘৃণিত। আজকে দেখুন, এই হিজাব নষ্ট করার পথ ধরেই আজকে সারা বিশ্বে ব্যভিচার, ধর্ষণ, নারী অপহরণ, সেই ফলশ্রুতিতে এইডস মহামারী, সিফিলিস, গনোরিয়া এবং জানা অজানা কত রোগ ব্যাধি গোটা মানব সমাজকে গ্রাস করে চলেছে। এখান থেকে ফিরে না আসলে মানব জাতিটাই কি হয়ে যাবে সেটা জি আল্লাহ জানে। মোহতারাম, ধন্যবাদ। জি। আসলে তাহলে আমরা স্পষ্ট বলতে পারি যে হেজাবই হলো এমন একটা মাধ্যম বা এমন একটা পন্থা, যেটার মাধ্যমে আমরা বা যেটার দ্বারা আমরা এই সমস্ত ক্ষতি মানে থেকে বা ভয়ঙ্কর খারাপ সব ধ্বংস ভয়ঙ্কর ধ্বংস বিষয়, থেকে বাঁচতে ধ্বংসাত্মক পারি। বিষয় থেকে আমরা বাঁচতে পারি। অবশ্যই, অবশ্যই। মোহতারাম, আসলে আপনাকে আরেকটি আমি জিজ্ঞাসা করতে চাই যে আজকে দেখুন, ইসলাম, আমরা মনে করি যে এই হেজাব মেয়েদের জন্য দেওয়ার মাধ্যমে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান অবশ্যই, দেওয়া অবশ্যই হয়েছে। এটা মর্যাদা। কিন্তু পাশ্চাত্য বা ইসলাম বিদ্বেষী যারা, তারা উল্টা দাবি করতে চায় যে এর মাধ্যমে নারীদেরকে জানি তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, নারীদেরকে ওনারা যেটা বলতে চান যে পর্দা, হিজাব এবং ঘরোয়া জিন্দেগি দিয়ে নারীদেরকে অধিকার হারা করা হয়েছে। আমরা বলবো ওনারা বরং পর্দা থেকে বের করে নিয়ে, ঘর থেকে বের করে নিয়ে নারীদেরকে রাস্তাঘাটে নিয়ে গিয়ে সর্বহারা এবং যৌন দাসী বানিয়ে দিয়েছেন। পৃথিবীর শত শত কোটি নারীকে যৌন দাসী, কৃতদাসীর মতো নিকৃষ্ট জীবনে ঠেলে দিয়েছেন। নারীদেরকে তাদের এই সাম্রাজ্য থেকে, তাদের যে ঘর, পৃথিবীর অর্ধেক হলো ঘরোয়া জীবন, অর্ধেক এটার নেতৃত্ব দেয় নারীরা। সে নেতৃত্বের আসন থেকে তাদেরকে বের করে দিয়ে তাদেরকে আজকে যৌনদাসী, কৃতদাসী হিসেবে তারা ব্যবহার করছে। যত্রতত্র তাদের মান, সম্মান, ইজ্জত সব তারা বরবাদ করে দিয়েছে। এই জন্যই আমরা, এর স্পষ্ট দলিল হলো আজকে ইউরোপের মেয়েরা সমানে ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। আমেরিকার মেয়েরা সমানে মুসলমান হচ্ছে। মুসলমান হয়েই তারা বলতেছে যে বাঁচলাম, বেঁচে গেলাম আমি। আজকে আপনি ইউরোপের যেই বৃদ্ধ হাউসগুলো, যে বৃদ্ধাশ্রমগুলো আছে, সেখানে যখন আপনি দেখবেন ৮০-৯০ বছরের একজন নারী
কেউ নাই, তার কঙ্কাল সার দেহ, তার পাশে তার একটা ছেলে নাই, তার একটা স্বামী নেই, তার একটা ভাই নেই, তার ব্লাড কানেক্টেড কেউই নেই, তার একটা মেয়ে নাই, একলা সে ওখানে পড়ে আছে একটা কুকুরের বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা নিয়ে চোখের পানি ফেলছে, কাঁদছে, কি অশান্তি। সাম্প্রতিক যেটা জার্মানিতে ঘটেছে, যে এমনই একজন মহিলা তিনি মরে গেলেন, 6 মাস হয়ে গেল, তার লাশটা সৎকার করার একটা লোক নাই। 6 মাস পরে তার যে চিঠির বক্স, সেই চিঠির বক্সটা ফুলফিল হয়ে গেছে। তখন একজনের সন্দেহ হলো যে এখানে চিঠির বক্স ফুলফিল হলো কেন, চিঠি নেয় না। দরজা খুলে দেখে যে এই অবস্থা, সেই মধ্যে ওই মহিলা মরে মমি হয়ে গেছে। আহা, মমি হয়ে গেছে। তারপরে পুলিশ এটা উদ্ধার করলো, সারা পৃথিবীর মানুষ জানলো। এর নাম বুঝি নারী অধিকার? আপনি এর বলেন, নাম নারী। এর নাম নারী ক্ষমতায়ন, নারী অধিকার? আসলে মুখরোচক, ধোঁকা, প্রতারণার কতগুলো শব্দ দিয়ে দিয়ে নারী জাতিকে সর্বনাশ করে ফেলেছে। তো আমরা বলবো আমাদের নারী সমাজকে, যারা মুমিন, যারা জান্নাত চান, আমাদের একটা ফ্যাশন আছে। আমাদের ফ্যাশন, আমাদের নারীরা হেজাব করবে, এটা আমাদের জান্নাতি ফ্যাশন, এটাই স্টাইল, এটা একটা জীবনবোধ, এটা একটা সভ্যতা, এটা একটা উন্নত রুচিশীল একটা নারীদের আচরণ, যে সে হিজাব, সে মুতাহাজ্জেবা, তার গৌরবের বিষয় আছে। ভিতর থেকে দোয়া আসে যে আল্লাহ তোমার জান্নাত দান করুন। যখন এই মুতাহাজ্জেবা নারীরা রাস্তা বের হয়, তাদের শালীনতা, সেই সম্ভ্রান্ত আচরণ থেকে পৃথিবীর মানুষেরা কত উপকৃত হয়। একটা ভালো জিনিস মানুষেরা অনুভব করে যে আমাদের এই নারীরা তারা ভালো। আপনি দেখবেন মহিলা মাদ্রাসাগুলিতে দাখিল পরীক্ষা দিয়ে কুলানের আগে আলহামদুলিল্লাহ মেয়েরা মানুষ নিয়ে যায়, তাদেরকে পুত্রবধূ বানিয়ে বানিয়ে নিয়ে যায়। কেন? তারা বুঝে যে এরা শালীনা, সম্ভ্রান্ত, এরা এরা সম্ভ্রান্ত, শালীন। এরা ভদ্র। ওইদিকে MA পাস করেও স্বামী পায় না, রিক্সাওয়ালা খুঁজে পায় না, শেষ পর্যন্ত উনি চিরকুমারিনী। না, এটা তো এই তো কোনো, হলো নারীর অধিকার। এটা ওনারা নারীর অধিকার দিলেন। এবং ইউরোপে তো নারীদের যে অবস্থা হয়েছে, সেদিন বেশি দূরে নয় যে নারীরা কোটি কোটি সংখ্যায় ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ, যা অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমরা বলবো আমাদের হিজাব, এটা আমাদের জান্নাত, আমাদের নারীদের জান্নাত। আমি কেন হিজাব করব? আমার বোন কেন হিজাব করবেন? এটা ইবাদত। তিনি হিজাব দিয়ে জান্নাত কিনবেন, এটা তার জান্নাতের টিকিট, তার স্কার্ফ, তার এটা জান্নাত। তিনি এটা দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, তিনি জান্নাত কিনবেন। আমার তো জান্নাত চাই, আমি জান্নাতের জন্য বেঁচে আছি পৃথিবীতে। সুতরাং এটা আরেকটি প্রশ্ন এসে যায়, সুবহানাল্লাহ। আসলে এই যে নারী ক্ষমতায়ন বলতে একটা কথা বা একটা ডাক এসেছে, আসলে এটাও কি নারীর অধিকার এটা কখনো একটা হতে পারে? প্রতারণা। বরং যে এটা, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমি বলবো নারীর ক্ষমতায়ন হলো নারীর প্রেম প্রীতি। সে প্রেম দিয়ে বিশ্ব জয় করেছে। সেই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত নারী বিশ্ববিজয়ী নারী, তার প্রেম দিয়ে, তার ভালোবাসা দিয়ে, পুরুষ যত মহাবীরে হোক, নারীর প্রেমের কাছে গিয়ে সে পরাস্ত। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আলাইসাল্লাম পর্যন্ত তার স্ত্রীদের ভালোবাসায় তিনি বলতেন, মা রয় তুমি না কে সাথে আকলিন ও দিন আজহাব আলী লুব্বির রাজুল হাজিম মিনেদা কন্যা। ও নারীরা, তোমাদের আকলও কম, তোমাদের ধার্মিকতাও কম, কিন্তু বিচক্ষণ সব পুরুষের তোমরা কুপকাত করে ফেলো। কি দিয়া? তোমাদের এই আচরণ, আবেগ, ভালোবাসা, প্রেম প্রীতি দিয়া তোমরা এগুলি করো। তো নারীর ক্ষমতা কিন্তু তার প্রেম প্রীতির মধ্যে। সে বিশ্ববিজয়ী নারী তার ভালোবাসা দিয়ে। তার ঘরে মহাবীর পুরুষেরা, সেই বিশ্বকে সাজিয়েছে যেই মহান শিক্ষকেরা, যেই যোদ্ধারা, যেই পৃথিবীর বড় বড় সম্রাটেরা, এরা কিন্তু সবাই তাদের স্ত্রীদের কাছে গিয়া তাদের ভালোবাসার সামনে তারা পরাস্ত। আমি দেখেন, আমি একটা উদাহরণ দিই, যদিও যেটা ঘটেছে সেটা কাম্য না। এই যে তাজমহলের কথা, যেটা সবাই তাজমহল দেখতে যায়, যেটা বেদাত, অবশ্যই বেদাত তাজমহল করা। কিন্তু দেখুন, বাদশাহ শাহজাহান, তার যে স্ত্রী, সে শাহজাহানকে কি দিয়ে পরাস্ত করেছে, কি দিয়ে মোহিত করেছে, যে শাহজাহান তার মৃত্যুর পরে সে একটা তাজমহল নির্মাণ করে গেছে। যদিও তাজমহল নির্মাণ করা সে ভুল করেছে। আমি দেখাতে চাচ্ছি যে নারী, সে তার ভালোবাসা দিয়ে পুরুষকে জয় করবে, বিশ্বকে জয় করবে। ফুল, ফুল তার সুবাস দিয়ে, তার কান্তি, রূপ, যৌবন দিয়ে সে মানুষকে আকর্ষণ করে, সে কাঁটা হয়ে আকর্ষণ করবে না। এখন মোহতারাম, কেউ জি, যদি বলে যে নারীর মাঝে এই গুণটা রয়েছে, সে মানুষকে মোহিত করে, আকৃষ্ট করে জয়লাভ করতে পারে, তাই নারীকে যদি ক্ষমতায় রাখা হয়, তাহলে তো আরো বেশি জয়লাভের একটা সুযোগ না, রয়েছে। তখন নারী তার সে আকর্ষণ হারিয়ে ফেলবে। হ্যাঁ, নারীরা ধন্যবাদ। যখন, ফুল যখন কেউ ছিঁড়ে নিয়ে কানের মধ্যে কসলা এখানে ওখানে রাখে, তখন তার আর তখন আকর্ষণ তার থাকে না, আকর্ষণ তার ক্রিয়া থাকে শেষ না, হয়ে তার শেষ, যায়, তার আকর্ষণের শেষ। তাকে ডাস্টবিনে ফেলার মতোই হয়ে জি, যায় তখন। আজকে দেখেন, আজকে নারীরা হয়ে গেছে দুশ্মন। আজকে বিভিন্ন, আপনি আমেরিকা, ইউরোপের কথা শুনবেন, পুরুষ পুরুষ থাকে, নারীর সাথে কোনো সম্পর্ক নেই।
তাহলে যদি এতই নারীর অধিকার দাও, কোথায় অধিকার? নারী তো তার পাশে যাওয়ার ক্ষমতা নাই। নারী ক্ষমতায়ন তোমরা বলছো, এখন পুরুষ পুরুষ থাকতে শুরু করেছে। নারী পুরুষ দুশ্মন, নারীরা আলাদা থাকছে, পুরুষ পুরুষ আলাদা থাকছে। এই যে একটা বিকৃতি, মনুষ্যত্বের অপমান, এটা কিন্তু এই নারীদেরকে গছাড়া করেই এই অবস্থা হয়েছে। হিজাবের বাইরে নিয়ে গিয়ে নারীদেরকে আল্লাহ যেখানে রেখেছেন সেখান থেকে সরিয়ে নেওয়ার ফলেই এই অবস্থা হয়েছে। এই জন্য দেখুন, অকর্ণাপি বুয়ুতে কন্যা, আল্লাহ বলেছেন তোমার হলো ঘর, তোমার হলো ঘর, নারীদের জন্য পৃথিবীতে ঘর। আল্লাহ তাআলা সূরা আল আনকাবুত, এই যে মাকড়সার একটা সূরা আছে কোরআনে, কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা, এটা আনকাবুতের মতো, মাকড়সার মতো, যে নারী মাকড়সা। ইত্তাখাযাত কিন্তু নারীর শব্দ, ইত্তাখাযাত তো মুয়ান্নাস। ওখানে ঘর বানায় কে? নারী মাকড়সায় ঘর বানায়, পুরুষ মাকড়সায় ঘর বানায় না, কারণ ঘর নারীর জন্য দরকার। কোরআনে হাকিমে অধিকাংশ জায়গায় ঘর যেখানে এসছে সেখানে বুয়ুতি হিন্না, বুয়ুতি কুন্না, ও নারীরা তোমাদের ঘর, ও নারীরা তাদের ঘর। তারপরে যেমন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতি কুন্না লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা, মানে কোরআনে অধিকাংশ দুই এক জায়গায় ঘরের সাথে পুরুষের, যেহেতু ঘর পুরুষেরও লাগে, কিন্তু যদি 10 জায়গা যদি বুয়ুত কথাটা, ঘর কথাটা এসে থাকে, এক জায়গায় পুরুষের নাম আর সব জায়গায় দেখবেন নারীর নাম। তার মানে ঘরটা হলো নারীর ক্ষমতার মূল কেন্দ্র, এবং এটাই বাস্তব, এবং এটাই ইনশাল্লাহ হতে চলেছে সারা বিশ্বব্যাপী। ইউরোপিয়ান মেয়েরা, আমাদের দেশে ইনশাল্লাহ যারা পুরনো পাগল তারা তো চিকিৎসা হয়ে যাচ্ছে, এখন নতুন করে যারা পাগল হচ্ছে কিছুদিন সময় লাগবে, কিন্তু এরাও চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ ইনশাআল্লাহ। মোহতারাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আপনার কাছে অত্যন্ত মূল্যবান তথ্যবহুল আমরা সাক্ষাতে কথাগুলি শুনছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনুরূপভাবে জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতাকে। আপনারাও অত্যন্ত এই মুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করছিলেন। সত্যিই শান্তি হচ্ছে ইসলামের দিকেই, ইসলামেই শান্তি। আমরা যেন ইসলামী জীবনযাপনের মাধ্যমে সেই শান্তি দুনিয়া ও আখিরাতে গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আমরা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।